আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, আশা করি সকলে ভালো আছেন। আমার সামনে দেখতেছেন একটা মালচিং পেপারের রুল। আসলে এই রুলটা মোস্তফা কামাল নামে আমাদের এক কাস্টমার ভাই আছেন, ওনার কাছে আমরা বিক্রি করছিলাম। তো উনি এটা ফেরত পাঠাইছেন। কেন ফেরত পাঠাইছেন? আমরা ওনার কাছে আইরিশ পলিমার্সের মালচিং পেপার বইলে এই রুলটা বিক্রি করছি। এখন উনি যখন বাসায় নিয়ে মালচিং পেপারের রুলটা খুলছে, এখন দেখা যায় এটার মধ্যে কোনো সিল নাই। আইরিশ মালচিং পেপারে সাধারণত একটু পরপরই কোম্পানির লোগো সহ সিল থাকে, কিন্তু এটাতে কোনো সিল না থাকার ফলে ওনার সন্দেহ হয়েছে যে এটা অরিজিনাল প্রোডাক্ট না বা নকল প্রোডাক্ট। তখন আমি ওনাকে বললাম, ভাই এটা অরিজিনাল প্রোডাক্টই, আপনি ভয় পেয়েন না। সিল হয়তো শুরুতে নাই, কিন্তু ভিতরে আপনি এটা যখন জমিতে বিছাবেন দেখবেন যে সিল বের হবে। কয়েকটা বেড বিছান, তারপরে দেখবেন যে সিল বের হবে। কিন্তু উনি তারপরেও আসলে ভয় পেলেন, বললেন যে ভাই, বিছানোর পরে যদি দেখি যে কোনো সিল বের হইতেছে না, নকল থাকে, তখন কেমন হবে? তখন আমি বললাম যে আচ্ছা, আপনার যদি সন্দেহ হইলে তাহলে আপনি এটা ফেরত পাঠিয়ে দেন। হ্যাঁ, পরে উনি আমার কথার উপর ভরসা না পাইয়া এটা ফেরত পাঠাইলো। তো এখন আসেন আমরা এই রুলটা খুইলা দেখি যে এটা আসলেই আইরিশ পলিমার্সের প্রোডাক্ট ছিল, নাকি আমরা নকল প্রোডাক্ট মানুষের কাছে বিক্রি করি আইরিশ পলিমার্স বইলা। আজকের এই ভিডিওটা স্পেশালি আমাদের একজন কাস্টমার আছে মোস্তফা কামাল নামে। ওনার জেলার নামটা আমি ভুলে গেছি। তো মোস্তফা কামাল ভাই যে আছে ওনার ওনার জন্য, হ্যাঁ। তো আসলে ওনারও দোষ না, দোষ আমাদেরও না, দোষ হচ্ছে কোম্পানির। তবে ভিডিওটা কেন ওনাদের জন্য সেটা আমি আপনাদেরকে বলি। এটা হচ্ছে আইরিশ পলিমার্সের একটা রুল। এই আইরিশ পলিমার্সের রুলটা আমরা এখন থেকে 2-3 মাস আগে মোস্তফা কামাল নামে আমাদের একটা কাস্টমার ভাই আছে, ওনার কাছে বিক্রি করি। তো ওনার কাছে বিক্রি করার পর উনি রুলটা যখন বাসায় নেয়, বাসায় নিয়ে যখন খুলে তখন দেখে যে আইরিশ পলিমার্সের যে আপনার এই যে কয়েক ফিট পর পর মাঝখানে মাঝখানে একটা করে সিল থাকে, কোম্পানির সিল, এই যে সিল, এই সিল নাই। হ্যাঁ, সিল নাই। আমি বললাম যে ভাই, আপনি এটা কি করেন, খুলেন। হ্যাঁ, খুলেন। খোলার পরে দেখেন ভিতরে সিল বের হবে, কিছু দূর খুলেন, প্রয়োজনে আপনি জমিতে বিছান। হ্যাঁ, উনি কিছু দূর খুলছে, হয়তো বা 20-30 ফিট এরকম, কিন্তু উনি কোনো ইয়া পায় নাই, সিল পায় নাই। পরে ওনার মনে হয়েছে, সন্দেহ হয়েছে যে এটা মনে হয় অরিজিনাল আইরিশ পলিমার্সের না। হ্যাঁ, এটা আমারও সন্দেহ হবে, যে কারোরই সন্দেহ হবে যে যদি সিল না থাকে। তবে ভাই একটা কথা কি, যে আমি এবং কি আইরিশ পলিমার্সের যে মেইন ইম্পোর্টার আছে, এরা কখনোই মানুষের সাথে প্রতারণা করে না, আমিও প্রতারণা করি না। আইরিশ পলিমার্সের যে মেইন ইম্পোর্টার আছে, এরা কখনোই প্রতারণা করে না, একদমই না। আমি একটা আপনাদেরকে ঘটনা শেয়ার করি। 2021-22 সালের দিকে আমি একটা রোল আইরিশ পলিমার্সের আমার নিজের জমিতে বিছাইছিলাম। হ্যাঁ, দেখি যে এটা শুরুর দিকে সিল নাই, পরে কিছু দূর বিছানোর পরে কয়েক বেড পরে যে সিল বের হয়েছিল। তো আমি মোস্তফা কামাল ভাইকে বলছিলাম, আপনি জমিতে বিছায় ফেলেন ভাই, প্রোডাক্ট অরিজিনাল, এটা তো দেখবেন সিল বের হবে। এই যে দেখেন সিল বের হয়েছে। হ্যাঁ, তবে এটার শুরুর দিকে ভাই, এদিকে তো দেখা, শুরুর দিকে দেখেন এখানে একটা স্তূপ, প্রায় আমার সমান। হ্যাঁ, অনেকগুলা, মানে 400 মিটারের একটা রুল আমি খুলছি, যে এটা যে আমরা অরিজিনাল প্রোডাক্ট দিছি মোস্তফা কামাল ভাইকে, এটা প্রমাণ করার জন্য। এটা আমি 400 মিটারের একটা রুল খুলছি, আমি ভিডিও দেখাবো নি, টাইনা টাইনা যতটা খুলছি সেটা। তো এখানে আপনার হয়তো 50 মিটার জায়গার মধ্যে হয়তো ভাই সিল আছে, এই যেরকম ঝাপসা ঝাপসা সিল। মানে প্রথমে শুধু আপনার এই যেরকম একটা বক্সের মতো দেখা গেছে, তারপরে আস্তে আস্তে এই মোটামুটি এই যে আইরিশের লোগো, এই যে পাশে আইরিশ লেখা থাকে, আইরিশ লোগো, তারপরে পলিমার্স। হ্যাঁ, এতটুকু সিল শেষমেশ দিয়ে আমরা বের করতে পারছি। আর মোটামুটি আপনার ধরেন যে 350 মিটারের মধ্যে কোনো সিলই নাই। হ্যাঁ, এখন এরকম যদি সিল না থাকে, এরকম রুল হয়তো বা হাজারে বা হইতেছে অনেক সংখ্যক রুলের মধ্যে 2-1টা রুল এরকম হইতে পারে। এগুলো কেন হয় এটা এটা আমি পরে বলতেছি। তবে মোস্তফা কামাল ভাই সহ আমাদের যারা কাস্টমার আছেন, আমরা যে প্রোডাক্ট দেই একেবারে অথেন্টিক, একেবারে অরিজিনাল। আপনারা আমাদের উপরে নিশ্চিন্তে ভরসা রাখতে পারেন। হ্যাঁ, অবিশ্বাস করার কিছু নাই। এই যে রুল দেখতেছেন, এটার এই দিকের মাথাটা
আমি একটু বের করে দেখাই আপনাদের। এই দেখেন, আপনি যদি এই দিকে দেখেন, এইদিকে কোথাও কোনো সিল পাবেন না। দেখেন কোথাও কোনো সিল নাই, সিল নাই। এই কেন এই ধরনের সমস্যা হয় আমি সেটা আপনাদেরকে বলবো। দেখেন এইদিকে কোনো সিল নাই। এটা দেখলে যে কেউ মনে করবো যে এটা আইরিশের প্রোডাক্ট না, কিন্তু অরিজিনালি এটা আইরিশের প্রোডাক্ট। আবার দেখেন এই যে এইদিকে এসে এই সিলটা ঝাপসা 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 ঝাপসা। দেখেন এই যে একটা সিল, এই যে একটা সিল ঘুরাইলে এই যে একটা সিল, হ্যাঁ এই যে সিল, এই দেখেন আইরিশ পলিমার্সের সিল বেরোইতেছে, কিন্তু শুরুর দিকে সিল নাই। এই জন্য আমাদের মোস্তফা কামাল ভাই ভয় পাইছে যে এটা মনে হয় অরিজিনালি আইরিশ পলিমার্সের না, কিন্তু মাল তো আইরিশ পলিমার্সের অরিজিনালি। আরো সিল আছে, এই যে সিল বেরোইতেছে একটু পরপরই। দেখছেন, এটা মনে হয় পুরা সিলটা উঠে নাই। হ্যাঁ, এটার কেন ওঠে নাই সেটা তো আলোচনা করতে চাইছি। এই দেখেন প্রাইম কোয়ালিটি আইরিশ পলিমার্স, সিলটা মূলত যে এখান থেকে শুরু হবে। এই দেখেন প্রাইম কোয়ালিটি আইরিশ পলিমার্স সবই বেরিয়েছে। তো আমরা আর খুলতে চাইতেছি না এটা, এদিকে সিল পুরাপুরি নাই। হ্যাঁ, এই যে দেখেন আইরিশ লেখা, এই যে দেখেন আইরিশ, এই যে উপরে লেখা আইরিশ এই পলিমার্স। হ্যাঁ, এই যে আরেকটু খুললে আরো বের হবে, এই যে আইরিশ পলিমার্স। তো আমরা আর খুলতে চাইতেছি না, এটা প্রমাণ হয়ে গেছে যে এটা অরিজিনালি আইরিশের প্রোডাক্ট। এই যে লোগো, এই যে আইরিশ পলিমার্স। হ্যাঁ, তো আপনার আমার দিকে দেখা, তো আপনার এটা হচ্ছে অরিজিনালি আইরিশ পলিমার্সের প্রোডাক্ট ছিল, কিন্তু এরকম সিল নাই। এটা আমি 2021-22 সালে এরকম একটা প্রোডাক্ট পাইছিলাম, আমি নিজে আমার ক্ষেত্রে ব্যবহার করছি। তো আপনারা অনেকেই এই মালচিং পেপারের রোল কেনার সময় আপনারা হচ্ছে জিজ্ঞেস করেন যে ভাই এটার ওজন কয় কেজি। যাদের মনে করেন যে এইসব বিষয়ে জ্ঞান কম তারা এরকম প্রশ্ন করে। আসলে মালচিং পেপারগুলা এই সমস্ত পেপারগুলা এমন কোনো উন্নত মেশিনে বানানো হয় না যে একটা রুলের সাথে আরেকটা রুলের ওজনের মিল থাকে। আমার কথা শুনে হয়তো অনেক অবাক হবেন। ধরেন যে 500 মিটারের একটা রুল, দুইটা রুল, একটা ওজন দিবেন হবে 14 কেজি, আর একটা হবে 14 কেজি 500 গ্রাম, আরেকটা দেখবেন যে হইতেছে আপনার 13 কেজি 800 গ্রাম, এরকম ওজন হইতে পারে। এগুলো একটা সাধারণ বিষয়, খুবই কমন বিষয়। মানে এই সমস্ত জিনিসগুলা, এই মালচিং পেপারগুলা যে কোনো কোম্পানির বলেন, এমন কোন উন্নত মেশিন দিয়ে বানায় না যে ওজনের একেবারে কাটায় কাটায় সমান সমান থাকে। এটা আমি দেখছি যে ওজনে পার্থক্য হয়। আরেকটা বিষয়, আইরিশ পলিমার্স অনেক ভালো মানের মালচিং পেপার তৈরি করে। তো এদের আমার জীবনে আমি এই দুইটা প্রোডাক্ট দেখলাম, আমি একটা নিজে ব্যবহার করছিলাম, আর এই একটা সিলের মধ্যে সমস্যা। সিল নাই এমন না, সিল আছে, তবে কিছু দূর সিল নাই, বাকি অংশ সিল আছে। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। তো যারা আমাদের কাছ থেকে অথবা মানে কোনো ডিলার পয়েন্ট থেকে অথবা আপনার কোনো বিশ্বস্ত মানুষের কাছ থেকে প্রোডাক্ট কিনবেন, তো আমার মনে হয় যে আপনার এই সমস্ত সিল আছে কি না আছে এগুলার থেকেও যে লোকটার কাছ থেকে নিতেছেন সে যদি আপনাকে ইনশিওর করে, সে যদি আপনাকে নিশ্চয়তা দেয় যে এটা অরিজিনালি আইরিশের বা অরিজিনালি এই কোম্পানির, আমার মনে হয় তার কথাকেও গুরুত্ব দেওয়া উচিত। হ্যাঁ, অনলাইনে ব্যবসা করলে মানুষ যে সবসময় প্রতারণা করে ভাওতাবাজি করে এমন না। তো মোস্তফা কামাল ভাই যদি আমার ভিডিওটা দেখেন তো আশা করি কমেন্ট করবেন। তো মোস্তফা কামাল ভাইও কিন্তু অনেক ভালো মানুষ। হ্যাঁ, এই যে রুলটা যে আমাদেরকে রিটার্ন করে দিছে, ওনার এই রুলের দামের যে টাকা, এটা কিন্তু দীর্ঘদিনে আমাদের কাছে ছিল। উনি কোনো সময় চায়ও নাই যে রাসেল ভাই টাকা ফেরত দেন, এরকম কোনো টাকা দেয় নাই। পরে আপনার বেশ 1 মাস 1.5 মাস পরে মনে হয় বলতেছে রাসেল ভাই একটা রুলের টাকা ছিল। আমি বলছি আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি দিয়ে দিতেছি। আর আমি বলছিলাম যে আপনি রুলটা পাঠাইয়া পরে হচ্ছে আমাকে একটা ফোন দিয়ে আমি টাকাটা রিটার্ন করে দিবনি। তো উনি যখন আমাকে বলছে আমি সাথে সাথে রিটার্ন করে দিছি। তো ওনার সাথে আমাদের সুসম্পর্ক আছে। তো মোস্তফা কামাল ভাই, আশা করি এই ভিডিওটা দেখলে আমাদের প্রতি আরো বেশি বিশ্বস্ততা বাড়বে আপনার, যে রাসেল ভাই বা এম এগ্রো মানুষের সাথে প্রতারণা করে না। তো এটাও ভাই অরিজিনাল প্রোডাক্ট ছিল, এটার আপনার ফেরত পাঠানো সেই প্রোডাক্ট। তো আরেকটা কথা বলি, আমরা সাধারণত খুচরা রোল বিক্রি করি না। যারা হচ্ছে খুচরা রোল কিনবেন, মানে খুচরা মালচিং পেপার কিনবেন, আমরা এখন যেটা যেহেতু খুলে ফেলছি এখান থেকে কাইটা কাইটা আপনাদেরকে দিতে পারবো। এটা অরিজিনালি আইরিশ পলিমার্সের। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।